আপনি কিভাবে পুকুর থেকে শোল মাছ ধরবেন? আপনি যদি পুকুরে মাছ চাষ করে থাকেন আর ওই পুকুরে যদি শোল মাছ কিংবা টাকি মাছ থাকে তাহলে হচ্ছে সমস্ত মাছ খেয়ে ফেলবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে হচ্ছে আপনার পুকুরে একটা শোল মাছও থাকবে না। অবশ্যই হচ্ছে আপনি এই টিপসটা পালন করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগে হচ্ছে আপনারা দেখেছেন বাড়িতে হচ্ছে আপনার কুমড়ো গাছ, রেহাক গাছ এবং দুন্দুল গাছ লাগিয়েছিল। এই গাছগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছে। এখন হচ্ছে তাদের ঝা দিতে হবে, না হলে হচ্ছে তাদের থেকে ফল পাওয়া সম্ভব না। তো হচ্ছে গাছ লাগাইলে হবে না, তাই গাছের হচ্ছে যত্ন নিতে হবে এবং তাদের যেটা প্রয়োজন ওটাও দিতে হবে। সকাল সকাল মাছের আদা দিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার জাল কেনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের হচ্ছে পুকুরের জন্য একটা ফেনি লাগবে, ওইটাও আনার জন্য। হচ্ছে আপনি যখন যে কাজ করবেন এবং যেটা যার প্রয়োজন ওইটা হচ্ছে আপনাকে দিতে হবে, না হচ্ছে সেটা থেকে আপনি ফল পাবেন না। আজকে যে ভিডিওটা মূল টপিক হচ্ছে সেটা হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে আপনার পুকুর থেকে শোল মাছ ধরবেন। মাছের পর থেকে হচ্ছে এই একটা ভোগান্তি দিয়ে পড়তেছি। আলহামদুলিল্লাহ আজকে হয়তো এটা থেকে মুক্তি পেলাম, আস্তে আস্তে সব মাছ ধরে ফেলবো ইনশাআল্লাহ। এই মাছগুলো হচ্ছে আমরা রাতে টেটা নিয়েও ঘুরেছি, কিন্তু কোনোভাবে কোপ দিলে এই মাছগুলো আসে না। একজনে আমাকে বুদ্ধি দিয়েছিল যে পুকুরের পানিগুলো সব বাইরে ফেলে এরপর হচ্ছে পোনা দিয়ে অন্য জায়গায় পুকুরে চাষ করে তারপর হচ্ছে নতুন পানি দিয়ে আবার পোনা ছাড়ার জন্য। এতে হচ্ছে আপনার পোনা বাঁচতে পারে, মরতেও পারে, মানে অনেক রিস্ক হয়ে থাকে। তাই হচ্ছে আমরা এই রিস্কটা না নিয়ে হচ্ছে আরেকটা পদ্ধতি অবলম্বন করেছি। এই বিষয়গুলো হচ্ছে আপনাদের মাঝে সুন্দর করে তুলে ধরবো। পুকুর যেহেতু অনেক ছোট আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গুলসাপ এবং টাকি মাছ এবং শোল মাছের আক্রমণ করে। তারপর হচ্ছে এই মাছগুলো হচ্ছে আমরা দেখতে পারি গুলসাপ, টাকি মাছ এবং এইসব বিভিন্ন মাছ দেখতে পাই আমরা। মাছগুলো হচ্ছে আমাদের যে ছোট তেলাপিয়া মাছ ছেড়েছিলাম এই মাছগুলো সব খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ এই টিপসটা আমরা অবলম্বন করার পর অনেক মাছগুলো আমরা ধরতে পেরেছি। প্রথমে হচ্ছে আপনাকে বাজার থেকে বড়শি কিনতে হবে এবং সুতা কিনতে হবে এবং যারা অভিজ্ঞতা রয়েছে তাদের সুন্দরকে এটা বাঁধাতে হবে। গতকাল রাতে হচ্ছে এখানে প্রায় 11টা বড়শি দিয়েছি। এই বড়শিগুলো দিয়েছি হচ্ছে আপনার কেলা গাছে যে ডাগরো আছে ওটা যে মোটা অংশ আছে ওইটা দিয়ে ওটার সাথে বড়শি বাঁধা। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলত এক একটা বড়শি এবং এক একটা কলা গাছের ডাগরোর সাথে দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে পুকুরের চারপাশে আমি ফেলে দিয়েছি। এখানে হচ্ছে আমি 3টা মাছ পাইছি। ওটা বড়শির মধ্যে হচ্ছে আমি 3টা মাছ পেয়েছি এবং 11টার মধ্যে হচ্ছে আমার 4টা বড়শি এবং সুতা সহ কাইটা নিয়ে গেছে। তো হচ্ছে আমি বড়শিগুলো এনেছিলাম টাকি মাছ এবং মাঝারি সাইজের শোল মাছের জন্য। এটার মধ্যে অনেক বড় মাছ, একটু বড় আকৃতির মাছ রয়েছে, তাই হচ্ছে ওরা এগুলো কেটে নিয়ে গেছে। হচ্ছে প্রথমে আপনাদের এই টিপসটা অবলম্বন করতে হয়। মূলত হচ্ছে মাঝারি সাইজের মাছগুলো হচ্ছে আগে ধরতে হবে, এরপর হচ্ছে আপনি বড় সাইজের বড়শি ফেলতে পারেন ওই মাছগুলো ধরার জন্য। দেখতেছেন আমার হাতে যে মাছগুলো রয়েছে এই মাছগুলো সাইজে অনেক বড়। আমি যে সাইজের পোনা মাছগুলো ছেড়েছি এই সবগুলো মাছ এটাতে খেয়ে ফেলতে পারবো। হচ্ছে এই টিপসটা অবলম্বন করতে হলে আপনাকে সাবধানে অবলম্বন করতে হবে, কারণ এই বড়শিগুলো হচ্ছে মাছের ভিতরে থাকে। তাই হচ্ছে এগুলো আপনাকে সাবধানে বের করতে হবে যাতে হাতের মধ্যে না ঢুকে যায়। আপনার পুকুরে টাকি মাছ এবং মাঝারি সাইজের শোল মাছ থাকে তাহলে হচ্ছে আপনি কেসি দিয়ে হচ্ছে ধরতে পারেন। হচ্ছে দ্রুত খায় ওরা। হচ্ছে 11টা বড়শির মধ্যে 3টা মাছ পেয়েছি এবং প্রতিনিয়ত হচ্ছে এভাবে আপনারা দিতে থাকবেন তাহলে হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে আশা করি সমস্ত মাছ চলে আসবে। আলহামদুলিল্লাহ আমাদের গাছে একটি সুন্দর একটা করলাও হয়েছে। 2টা গাছ লাগিয়েছিলাম, 2টার মধ্যে একটা অনেক বড় হয়ে গেছে। পুকুরে মাছ চাষ করলে হবে না, এর পাশাপাশি অন্য কিছু লাগাতে হবে। এর আগে আপনার আরেকটি ভিডিওতে দেখেছেন আমরা এখানে অনেকগুলো পেঁপে গাছ রোপণ করেছি পুকুরের পাড়ে লাগানোর জন্য। এগুলো বৃষ্টির জন্য আমরা লাগাতে পারিনি, মূলত হচ্ছে খরা বা রোদের মধ্যে লাগালে এই গাছগুলো মারা যেতে পারে। হচ্ছে আমরা এই গাছগুলো আজকে বৃষ্টি পড়েছে তাই হচ্ছে বিকালে এই সব গাছগুলো আমরা এখানে উঠিয়ে ফেলেছি। মাশাআল্লাহ আমরা এখান থেকে 31টি পেঁপে গাছের চারা সংগ্রহ করেছি। এই চারাগুলো কিনতে যেতাম তাহলে হচ্ছে এক একটা চারা 20 টাকা করে লাগতো। দানা হচ্ছে আমরা এখানে ফেলেছিলাম এই পেঁপের চারা লাগানোর জন্য। সাধারণত যদি আপনি এক একটা চারা 20 টাকা করে লাগে তাহলে হচ্ছে আমার এখানে 30টা চারার দাম হচ্ছে 600 টাকা। আমাদের 600 টাকা অলরেডি বেঁচে গিয়েছে। তাই হচ্ছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে হচ্ছে দানাগুলো এনে সংগ্রহ করে চারাগুলো উৎপাদন করার জন্য, তাহলে হচ্ছে আপনার অনেকটা বাড়তি খরচ বেঁচে যাবে। হচ্ছে পুকুরের পাড়ে হচ্ছে আপনার যে চারাগুলো লাগিয়েছিলাম এই চারা মাঝে মাঝে এক একটা করে খড়ি দিয়ে দিচ্ছি। খড়ি দেওয়ার কারণ হচ্ছে আমি এই পান্না হচ্ছে মাঝে মাঝে আসি, তাই হচ্ছে কোথায় যে গাছটা লাগিয়েছিলাম ওইগুলো খেয়াল নাও থাকতে পারে। খড়িটা দিয়েছি এর কারণটা হচ্ছে যাতে এটা দেখে আমি পাড়া না দিই বা খড়িটার দিকে চোখটা পড়ে। আপনার পুকুরের পাশাপাশি এই কাজটাও করতে পারেন। ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।